আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই কেউ ভালো নেই। বিষয় হচ্ছে ফিলিস্তিন। তো আপনারা ইতিমধ্যেই দেখতেছি যে জামশেদ মজুমদারের বিপক্ষে চলে গেছেন এবং তাকে অনেক হেয় প্রতিপন্ন করতেছেন। কারণ তিনি যা যা বলেছেন সেগুলো আপনার বিপক্ষে। আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান তো নাই। আপনি তাহলে কিভাবে ধর্মের পক্ষে আপনি যুদ্ধ করবেন? এটা আপনার নিজের মনকে প্রশ্ন করুন। লজ্জা মানে বাঙালি এত লজ্জা ছাড়া জাতি, লজ্জাহীন জাতি, এরা জীবনেও ঠিক হবে না। ফিলিস্তিন আমাদের আল আকসা প্রথম কিবলা। সেটার জন্য আমাদের যদি সেখানে যেতেও হয়, ইনশাল্লাহ আমরা প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের ঈমান আনতে হবে, তো আল্লাহর ইবাদত করতে হবে। তো তা না হলে আপনার ঈমান কেমনে শক্ত হবে? আপনারা তো সবাই শয়তানের ইয়েতে আছেন, আবেগে রাস্তায় নামছেন, আবেগে স্লোগান দিচ্ছেন। কিন্তু আসলে যখন সময় আসবে যে না চল ফিলিস্তিন যাই, তখন আপনি খাটের তলে লুকিয়ে থাকবেন, বড় বড় বুলি আওড়াবেন না। আর জামশেদ মজুমদার যা যা বলেছেন সেগুলো একটু শুনুন, তারপরে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা। ইনশাল্লাহ বিজয় আসবেই। আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না। গরু ছাগলরা বিজয় করবে না। বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না। কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না। যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না, এমন বাপেরা যায় বিজয় করবে না। যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না, এমন সন্তানরা যায় বিজয় করবে না। ইনশাআল্লাহ বিজয় করবে কারা? ইসলামের বীর পুরুষরা, যারা সালাত হেফাজত করে, যাকাত হেফাজত করে, স্ত্রী সন্তানের হেফাজত করে, যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না, যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না, যারা আমার চেয়ে অনেক বেশি উন্নত, আমার চেয়ে অনেক বেশি সাহসী, যারা গরু ছাগল চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায়, তারা ফিলিস্তিন করবে না। এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না। যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে। যারা ফিলিস্তিন স্বাধীন করবে, দে আর দ্য রিয়েল মুসলিম, দে আর দ্য রিয়েল ফাইটার। তারা হবে অন্যায়ের বিরুদ্ধে সত্য মুজাহিদ।